বাস উল্টে নদীতে 4 জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ 45। ডেস্ক রিপোর্ট, সাথে আছে আমি জান্নাত আরা কলি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা দৌলদিয়া ফেরিঘাটে পন্টুনের ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে গেছে। বুধবার 25শে মার্চ বিকেল 5:30টার দিকে 3 নম্বর ফেরিঘাটে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত 45 জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় ঘাট সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল 5:30টার দিকে দৌলদিয়া 3 নম্বর ঘাটের পন্টুনে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর পদ্মায় পড়ে মুহূর্তেই তলিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 7 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ যাত্রীদের বেশিরভাগই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে। খবর পেয়ে দৌলদিয়া ঘাটে অবস্থানরত উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে বাসটি যেখানে পড়েছে সেখানে পানির গভীরতা অনেক বেশি হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শৈল রানা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ায় খবর পেয়ে দৌলতিয়া ও পাটুরিয়া ইউনিটের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকারী জাহাজ হামজা কাজ করছে, তবে এখন পর্যন্ত পানির নিচ থেকে বাসটি শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী দুপুর 2:10 কুমারখালী থেকে ছেড়ে আসা ওই বাসটিতে মোট 56 জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত 7 জনকে জীবিত ও 4 জন মৃত অবস্থায় উদ্ধার হলেও বাকি 45 জনের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে ঘাট এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।